হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি একটা নতুন রান্না করতে হবো। মানে এটা তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু যেভাবে করবো রান্নাটা এটা পুরো বিয়ে বাড়ির মতন হবে বা অনুষ্ঠান বাড়ির মতন হবে। হ্যাঁ, ফার্স্ট টাইম এরকমভাবে আমি বানাবো বলে চালের পরিমাণটা একটু কমই নিয়েছি, 400 মতন চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আমি আজকে বানাতে যাচ্ছি পোলাও। কীভাবে খুব সহজে বানানো যায় সেটা তোমাদের আমি দেখাবো। আগে আমি গ্লাস গুনে গ্লাস মেপে দিয়ে দেবো চাল। কেন দিচ্ছি গ্লাস মেপে এটা তোমাদের আমি পরে বলবো। হলো 1 গ্লাস, দু গ্লাস, আর এখানে তোমার এই 2.5 গ্লাস আমার গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিলাম। এবার এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব, আর এমনভাবে ধোবেন যেন ভেঙে না যায় চাল। ধোবেন খুব সাবধানে, 2-3 বার ধুয়ে। এই চাল খুবই পরিষ্কার হয়, 2-3 বার ধুয়েই আপনারা রেখে দেবেন। খুব বেশি ঘাটাঘাটি করবেন না, তাহলে এই চাল ভেঙে যাবে আর ঠিক করে এটা হবে না। ঠিক আছে, 2.5 গ্লাস টোটাল চাল নিলাম, এটা আমাদের মনে রাখতে হবে, কারণটা আমি পরে বলছি। তো এইটাকে আমি ভালো করে ধুয়ে একটা থালায় বিছিয়ে রাখবো, বিছিয়ে রেখে ভালো করে আগে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কি করেছি দেখো, পুরো ফ্যানের তলায় আমি এটাকে রেখে দিয়েছি। 15 থেকে 20 মিনিট লাগলেই পুরো জল টেনে শুকিয়ে শুকিয়ে যাবে। তারপর আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দেখাবো। আর যতক্ষণ এটা শুকাচ্ছে ততক্ষণে আমি একটা জিনিস তৈরি করে নিই, সেটা আমি তোমাদের একটু পরেই দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের এটা একটা বিশাল ভালো আমি টিপস দিয়ে দিচ্ছি। এই টিপসটা হলো, তোমরা পোলাওয়ের চালে অনেকেই করেছো, কিন্তু পোলাওয়ের চালে ডাইরেক্ট কখনো ঘি মেশাতে নেই। আমি এটা কি করব, এই ঘিটা আমি দিয়ে দিলাম একটু, 2 টেবিল স্পুন মতন ঘি। ঘি দিয়ে এটা আমি কি করব, এর ভেতরে আমি হলুদ দেব। হলুদ দিয়ে আমি এই ঘিটা গরম করে নেবো, আর এইটা আমি পুরো মেশাবো তোমাদের ওই যেটা আমি দেখিয়েছিলাম চালটা ঠান্ডা করতে দিয়েছি ওই চালে। এরকম করে দিলে দেখবে তোমরা ডাইরেক্ট তোমাদের হলুদ দিতেও হবে না। ওই 1 টেবিল স্পুন মতন দিলাম, এটা ছোটো ছোটো আছে। আর তোমাদের কী হবে, ওটা সুন্দর কালারটা ছেড়ে যাবে আর মিশেও যাবে। দেখো, এর সাথে আমি মেশাবো ঘি, হলুদ, মেশাবো চালে একটু গরম মশলা গুঁড়ো, আর তোমাদের আদা আর কাঁচা লঙ্কা দেখিয়ে দিই। এই যে এখানে আছে এই যে গরম মশলা গুঁড়ো, তোমাদের খুলে দেখাচ্ছি। গরম মশলা গুঁড়ো কী কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আছে তেজপাতা, আর আদা বাটা, এটা আছে এই দারচিনি, আর আছে এই কাজু বাদাম কিশমিশ, সেটা হচ্ছে ভেজানো। আর এখানে আছে কাঁচা লঙ্কা, সেটা পেস্ট হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা পেস্ট। আর এটা দেওয়া আছে কি বলে ওইটা, কাজু কিশমিশটা। কাজু কিশমিশটা দেখি, কাজু কিশমিশটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়, ওটা একদম লাস্ট মিনিটে দেবো। ওটা হচ্ছে চিনি, চিনিটা আমি দেখাইনি, চিনিটা তো একদমই দেখো, লাগবে। এই দেখো কি সুন্দর রংটা হয়ে গেছে। এবার এটা আমরা চাল ঠান্ডা হতে দিয়েছি, এবার ফ্যানের তলায় আছে ওই ঘরে আমাদের ডাইনিং রুমে। এবার এখানে এসে সব তোমাদের সামনেই আমরা মেশাবো সুন্দর করে। দেখো বন্ধুরা, চালটা পুরো প্রথম কেনা চালের মতন সুন্দর হয়ে গেছে, জল পুরো চলে গেছে। আমি 20 মিনিট মতন ঠান্ডা করে নিয়েছিলাম। দেখো, এবার আমি এইটা মিশিয়ে দিলাম। গরম আছে বলে আমাকে এটা দিয়ে ধরতে হলো। এটা আমি মিশিয়ে দিলাম। ঠিক আছে, বাকিটা দিচ্ছি আমি, ফলো করতে থাকো। দিয়ে দিলাম একটু গরম মশলা, 1 টেবিল স্পুন মতন গরম মশলা। এক টেবিল স্পুন মতন আদা পেস্ট, আর তোমার 4টে কাঁচা লঙ্কা আমি
করে রেখেছিলাম। দেখিয়ে দিয়েছি এটা হুম, আমি। 4টে কাঁচা লঙ্কা ছিল এটা। মনে রাখবে 400 গোবিন্দভোগ চাল আমি করছি, 4টে কাঁচা লঙ্কা ছিল, এটা আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমরা সব সুন্দর করে আগে মেখে নিতে হবে। মেখে নিয়ে আবার একটু রেস্টে রেখে দেবো। দেখো এখানে আমি মেখে দিয়েছি চালটাকে ভালো করে, যা যা মশলাগুলো দেওয়া হয়েছিল সব দিয়ে। এবার চালটাকে ভাজা হবে, তার জন্য যেটাই রান্না হবে হাঁড়ি সেটাই গ্যাসে বসিয়ে দিয়েছে। এটা গরমও হয়ে গেছে, এখন এর মধ্যে সাদা তেল দিতে হবে। সাদা তেল দিয়ে দেবো, তোমরা যদি চাও ইচ্ছা করলে এ দিয়েও খেতে পারো, কি বলে সরষের তেল। সরষের তেল দিয়ে খেতে পারো, কিন্তু সরষের তেল বলছি ঘি। হ্যাঁ, অনেকে না, সরষের সরষের তেলেও করে অনেকে, সরষের ওই তেল জন্যই বললাম। এবার ঘি দিতে পারো, কিন্তু আমি যেটা এবার ঘি আমি করে নিয়েছি, সেই জন্য আমি তোমার সাদা তেলে ভাজি। সাদা তেলে ভাজবো। ঠিক আছে, গরম হোক এটা সাদা তেলটা ততক্ষণ। হয়ে এসছে প্রায়। তারপর এর মধ্যে আমি ছেড়ে দেবো। তেজপাতা যতই দেবে ততই টেস্ট বাড়বে। এর মধ্যে আমি ছেড়ে দিলাম 2খানা তেজপাতা। গোটা গরম মশলা একটু দিয়ে দিতে হবে কয়েকটা। তো চলে গেল তোমার দারচিনি। তেলটা যখন একটু একটু গরম হয়ে আসবে আর তখনই তোমরা দেবে, কারণ নাহলে পুরো পুড়ে ঝামা হয়ে যায় অনেক সময়। ছোটো এলাচ, লবঙ্গ যেরকম যা থাকে আর কি দিয়ে দেওয়া হলো। এবার এটা একটু গরম হলে কি করব, মেন ইনগ্রিডিয়েন্ট চলে গেল। এটা গরম হলেই আমরা কি করব, এটা দিয়ে দেবো, চালটা দিয়ে দেবো। নিয়ে চালটা আমরা এটা কি করব, চালটা ভাজবো, ভেজে তারপর জলটা দেওয়া দেখাবো। ঠিক আছে, দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমরা চালটা মিশিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো চালটা। এইটা নিয়ে চালটা আমরা আগে ভাজবো। ঠিক আছে, পুরো চালটা দিয়ে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, চালটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চালটা ভাজার একমাত্র কারণ হলো যে আমরা তো র মশলা মিশিয়েছি, তাই না? গরম মশলা, আদা কাঁচা মশলা, আদা কাঁচা লঙ্কার পেস্ট, এগুলো ওটার কাঁচা গন্ধটা মারার জন্যই আমরা এটা ভেজে নিচ্ছি। ভেজে নিতেও হয়, পোলাওয়ের চাল ভেজে নিতেও হয়, একটা সুন্দর গন্ধ একটা আসে। একটু অবশ্যই ভাজতে হবে। এবার দেখো, আমি তোমাকে বলেছিলাম 2.5 গ্লাস আমরা গোবিন্দভোগ চাল দিয়েছি। জানবে যত তোমরা চাল দেবে তার ডাবল ওয়াটার যাবে। তো আমরা 5 গ্লাস ওয়াটার নিয়ে নেবো। তখনই এটা বলেছিলাম, আমি মেপে করছি, দেখো দেখে নাও তোমরা। কেন বলেছিলাম, এই কারণের জন্যই বলেছিলাম 2.5 গ্লাস চাল গেছে, তোমার 5 গ্লাস জল যাবে এটা। ঠিক আছে, আমরা 5 গ্লাস জল মেপে এই গ্লাসের 5 গ্লাস, যে গ্লাস দিয়ে করেছো তোমরা বা যে কাপ দিয়ে করছো সেইটা মেপেই কিনে দেবে। এই কাপের 5 গ্লাস জল আমরা এইখানে মেপে রেখে দেবো, যাতে আমাদের ঢালার সুবিধা হয়। গ্লাস দিয়ে ঢালে একটা অসুবিধা, তো একবারই ঢেলে রেখে এইখানে আমরা মেশাবো এটা। ঠিক আছে, মিশিয়ে আমরা ফিরে আসছি। পুরো একদম মাপে মাপে দিই তো, 4.5 গ্লাস দেবো, বুঝেছো? হ্যাঁ, 4.5 গ্লাসই দেবে। ঠিক আছে, দাও। 3 গ্লাস হলো তো। পরে একটু দরকার হলে হালকা একটু মিশিয়ে নেবো, বুঝলে? ব্যাস, আমাদের জল ডান। দেখো আমরা জল দিয়ে দিলাম। তো এবার এইটা আমরা কি করব, হয়ে গেছে। তো এইটা আমরা এইখানে জলটা ঢেলে দেবো। এবার জল নিয়ে এসো। তো জল আমাদের চলে গেছে। এবার আমরা কাজু কিশমিশটা ভাজবো না বলেই একটা কাজ করেছিলাম। কাজু কিশমিশটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, তোমরা জানো। এই দেখো ভেজানো কাজু কিশমিশ কতটা ফুলে উঠেছে, আর সেদ্ধও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এই কাজু কিশমিশগুলো আমরা কি করব, আমরা এর মধ্যেই দিয়ে দেবো, যাতে একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যাতে একসাথে ভালোভাবে সেদ্ধ হয়, পুরো কুক হয়ে বেরিয়ে আসে। আর এর সাথে আমরা দেব নুন একটু বেশি করে দিতে হবে, কারণ জল জানো জলে আছে ভাতটা। নুন দিলাম পরিমাণ মতো। নুন দিলাম 3 চামচ। আর তোমরা সবাই জানো, বিয়ে বাড়িতে তো অবশ্যই খেয়েছো যে পোলাও হয় একটু মিষ্টি মিষ্টি, তাই জন্য আমরা চিনিটা একটু বেশি করেই দেবো। চিনিটা আমরা দিয়ে দিচ্ছি। আমার 4 টেবিল স্পুন মতন চিনি আমরা দিয়ে দেবো। আমার হিসাব আছে রান্না করার, তাই আমি এমনি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে দিয়ে দিও। 4 টেবিল স্পুন চিনি
আমরা দিয়ে দিলাম। তো চলো এবার এটা হতে থাকুক, জয়মা বলে আমরা ওয়েট করতে থাকি। তারপর 15 থেকে 20 মিনিট পরে এটা হয়ে যাবে, এসে আমরা দেখবো এটা কেমন হলো। আমি কম আছেই রাখছি এখন, আস্তে আস্তে হোক, কোনো চাপ নেই। 15 থেকে 20 মিনিটটা হয়ে যাবে, গাইড জোরে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আমরা ফিরে এসে তোমাদের ফাইনাল ফিগারটা অবশ্যই দেখাবো। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়েছে, 10 মিনিটে এই ফিগার এসছে, আরও 5 মিনিট হবে। কি সুন্দর হয়ে গেছে দেখো, চাল ফুলে উঠেছে, আর 5 মিনিটে আমাদের এটা তৈরি হয়ে যাবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে। আমরা চাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, নরম করে রেখেছিলাম আগে থেকেই, তাই আমাদের 15 মিনিট লাগছে। 10 মিনিট হয়েছে, আর 5 মিনিট পরে আমরা ফিরে আসি। দেখো কি সুন্দর ফিগার হয়েছে, দেখেছো? দেখো দেখো বন্ধুরা, আমাদের পোলাও রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন একটু জল জল আছে, বুঝতে পারবে না, এই জলটাকে একটু টানাতে হয়, এটা একটু ফ্যানের তলায় রাখলে এটা টেনে যায়। তারপর ফ্যানের তলায় রেখে ফাইনালি আমাদের ফিগারটা কেমন হলো ঠান্ডা করে, এটা আমি তোমাদের কাছে ফিরে আসবো। এখন আমি গ্যাসটা অফ করতে চলেছি, গ্যাস হালকা আঁচে দেওয়া ছিল, আর একটু জল টেনে গেলে আমরা অফ করবো। পুরো 15 মিনিট আমাদের লাগলো, 15.5 মিনিট। আমরা গ্যাস অফ করে এটা ঠান্ডা ফ্যানের তলায় ঠান্ডা করার জন্য রাখবো। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, তো আমি রাতেই এলাম, মা খাবে। তো দেখো কি সুন্দর বিয়ে বাড়ির মতন দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর কীরকম ঝুরঝুরে হয়েছে এমনভাবে। আশা করি খুব ভালো টেস্ট হবে। আর এইটাও আমি করেছিলাম, তো তো এইটা দিয়ে আজকে হবে। এইরকম মাটন করার মেটিটা আগে তুলে রেখেছে মা খাবে বলে, আরেকজন খেলছে আমার বাবার সাথে। যাই হোক, এইটা কীরকমভাবে বানাতে হয় এই মাটনটা, আমি এটা একদিন নিয়ে আসবো রেসিপিটা। আর তবে দেখো তোমরা, দেখো মাটনটা কীরকম, আমার এটা কীরকম সুন্দর ঝুরঝুরে হয়েছে পোলাওটা। তোমরা এরকমভাবে পোলাওটা বানাবে, দেখবে খুবই সুন্দর খেতে হবে, আর এরকম ঝুরঝুরে হবে। বিয়েবাড়ির পোলাওয়ের মতন, গোবিন্দভোগ চাল মনে হচ্ছে বাসমতি রাইসের পোলাও। দেখো ঠিক আছে, চলো আজকে মাটন তুলছে সোনিয়া, এই কম্বিনেশন হচ্ছে আজকে, দুটোই আমার রান্না করা। রাতে সোনিয়াই খেতে চাইছিলাম, তাই এটা বানালাম। এরকমভাবে করো, আর আমাদের জানিও কেমন হলো তোমাদের রান্নাটা। আশা করি খুবই ভালো হবে, স্টেপ বাই স্টেপ ফলো করলে। ঠিক আছে, আবার একদিন কোনো নতুন আইটেম নিয়ে আসবো। আপাতত টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।